ইমরানের মুখে তওবা সম্পর্কিত কথাগুলো শুনে ইউশা বলল, তাহলে কি আল্লাহ আমাকেও মাফ করবেন যদি আমি খাস করে তওবা করি? অবশ্যই আল্লাহ মাফ করে দিবেন, কারণ তওবাকারীকে আল্লাহ অনেক পছন্দ করেন। আমিও তওবা করতে চাই। আমি আমার মন থেকে বলছি যে আমি তওবা করতে চাই। আচ্ছা, তওবা করার সঠিক নিয়ম কি? ইউশা এর কথা শুনে ইমরান বলল, তওবা করার কয়েকটি শর্ত রয়েছে। শর্তগুলো হলো, পাপ পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে, পাপের জন্য অনুশোচনা করতে হবে, লজ্জিত ও অনুতপ্ত হতে হবে, ওই পাপ দ্বিতীয়বার না করার সিদ্ধান্ত নিতে হবে, দৃঢ় সংকল্প করতে হবে এবং এর উপর অটল অবিচল থাকতে হবে। আর মানুষের হক বা অধিকারের সঙ্গে সংশ্লিষ্ট হলে আরও একটি শর্ত যুক্ত হবে। তা হলো, সেই ব্যক্তির মানুষের কাছে মাপ চেয়ে নিতে হবে অথবা তার পাওনা প্রাপ্তি হক ফিরিয়ে দিতে হবে। এই শর্তগুলো পূরণ করলেই তওবা শুদ্ধ হবে, অন্যথায় তওবা বিশুদ্ধ হবে না। ইমরানের মুখে কথা শুনে ইউশা চোখ মুছতে মুছতে বলল, আমি সব পাপ কাজ পুরোপুরি ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি সত্যিই আমার অতীতের গুনাহের জন্য অত্যন্ত লজ্জিত। জানো ইউশা, তওবা করার সুন্দর একটি পদ্ধতি হলো, তওবা করার জন্য প্রথমে সুন্দর করে অজু করে তারপর 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ও ক্ষমা চাইতে হবে। গত জীবনের সব পাপ এবং আদেশ অমান্য করার অপরাধ থেকে মার্জনা চাইতে হবে। তবে এই নফল নামাজ তওবার জন্য জরুরি নয়। তওবার সময়সীমা হলো মৃত্যুর নিদর্শন প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত। ওই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার তওবা কবুল করেন যতক্ষণ না সে মৃত্যু যন্ত্রণায় ঘরঘর করে। তিরমিজি হাদিস নং নং 3537। ইমরানের মুখে কথা শুনে ইউশা বলল, তওবার জন্য নফল নামাজ পড়া জরুরি না হলে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমি সত্যিই চাই আল্লাহ যাতে আমাকে মাফ করে দেন। আর আল্লাহ যদি মাফ না করেন তাহলে নিশ্চয়ই আমি জাহান্নামে যাব, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। ইউশার মুখে একথা শুনে আজ ইমরানের সত্যিই অবাক হলো। ইমরান ভাবতেই পারেনি যে ইউশা আল্লাহর এত তাড়াতাড়ি হেদায়েত দান করবে। সত্যিই আল্লাহ মহিমা শেষ নেই, আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন। ইউশা লজ্জায় আমতা আমতা করে বলতে লাগলো, আমি তো নামাজ পড়ে তওবা করতে চাই, কিন্তু কিন্তু কি? না মানে নামাজের নিয়ম আর দোয়া কালাম এগুলো তো আমি ভুলে গেছি। ছোটবেলায় শিখেছিলাম। দু একটা ছোট্ট সূরা পারি, কিন্তু বাকি দোয়াগুলো তো ভুলেই গেছি। ওগুলো বলতে বলতে ইউশা লজ্জায় পড়ে গেল। ইমরান বুঝতে পেরেছে যে ইউশা সূরা আর দোয়া কালাম ঠিকঠাক মতো পড়তে পারে না বলেই লজ্জা পাচ্ছে। তাই ইউশা যাতে লজ্জা না পায় সেই জন্য ইমরান ইউশার হাত ধরে বলল, পারো না তো কি হয়েছে, এতে লজ্জার কিছু নেই, কারণ সবাই সব কিছু পারে না। তুমি চিন্তা করো না, তোমার এই ক্যাবলাকান্ত স্বামীটা আছে তো, হি হি হি, আমি তোমাকে নতুন করে সব শিখিয়ে দেব। মা আর ইউকার ইউকরা তো আছেই, তারাও তোমাকে সব কিছু শিখিয়ে দেবে ইনশাল্লাহ। তুমি এসব নিয়ে চিন্তা করো না। ইউশা ইমরানের দিকে অসহায়ের মতো চেয়ে বলল, আচ্ছা, তুমি আমার উপর রাগ করনি তো? ইউশার মুখে রাগের কথা শুনে ইমরান বলল, আমি তোমার উপরে রেগে থাকবো কেন? না মানে, তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করেছি, যা না তা বলেছি, আর সব সময় ক্যাবলাকান্ত বলে ডেকেছি। ইমরান মুচকি হেসে বলল, আরে দূর পাগলি, আমি তোমার কোনো কথায় কোনো সময় রাগ করিনি, বরং আমি তো ওইগুলো সব সময় এনজয় করেছি। আর তুমি চাইলে সারা জীবন আমাকে ক্যাবলাকান্ত ডাকতে পারো। বেশ কিউট কিন্তু নামটা, কারণ আমি তো তোমার প্রেমে সত্যিই ক্যাবলাকান্ত হয়ে গেছি। কিন্তু একটা রিকোয়েস্ট। কি রিকোয়েস্ট? শুধু আমি আর তুমি যখন একা থাকবো তখনই শুধু এই নামে ডাকো। সবার সামনে ডাকলে আমার পেস্টিস পাঞ্চার হয়ে যাবে। এই কথা শুনে ইউশা হেসে দিয়ে বলল, ঠিক আছে মিস্টার ক্যাবলাকান্ত, আমি শুধু তোমার সামনে এই নামে ডাকবো। তোমার পেস্টিস পাঞ্চার হয়ে যাক এমন কাজ করব না। পাগলি একটা। মিস্টার ক্যাবলাকান্ত এর পাগলি। তা মিস্টার ক্যাবলাকান্ত কি তার পাগলির বউটাকে এবার
দোয়াগুলো শিখাবে যাতে নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করতে পারে? জো হুকুম মেরে রানী। আচ্ছা, আমি প্রথমে সবগুলো দোয়া এক এক করে তরে পড়ছি, তুমি মনোযোগ দিয়ে শোনো, তারপর আমি আবার পড়ব, তুমি আমার সাথে সাথে পড়বে, ঠিক আছে? তুমি চিন্তা করো না, আমি কিছু শুনলে অল্পতেই মুখস্থ করে ফেলতে পারি। আল্লাহ চাইলে আজকে আমি নামাজের আগে এগুলো মুখস্থ করে ফেলব। এত রাতে বসে ইমরান এক এক করে ইউসাকে দোয়াগুলো শিখাতে লাগলো। অদম্য চেষ্টা আর ইচ্ছা শক্তির জোরে আল্লাহর রহমতে ইউসা 1 ঘন্টায় তাশাহুদ, দুরূদ শরীফ আর দোয়ায়ে মাসুরা শিখে ফেলল। আর ইউসা আগে থেকেই দু একটা ছোট সূরা জানতো, সেই জন্য এগুলো দিয়ে আপাতত সে নামাজ পড়তে পারবে। ইউসার শেখার আগ্রহ আর ইচ্ছা শক্তি দেখে ইমরান সত্যিই অবাক হয়েছে। ইমরান ইউসার নামাজের সম্পূর্ণ নিয়মকানুনও শিখিয়ে দিয়েছে। এই করতে করতে তাহাজ্জুদের সময় হয়ে গেল। এবার ইউসা প্রস্তুত নিজেকে মহান রবের দরবারে সঁপে দিতে। নিজের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে খাস দিলে মাফ চাইতে তৈরি এবার সে। সুন্দর মতো অজু করে নামাজের জন্য প্রস্তুতি নিলে ইউসা আর ইমরান। ইউসা আর ইমরান একসাথে নামাজে দাঁড়ালো। ইমরান একটু সামনে দাঁড়িয়েছে আর ইউসা তার পিছনে দাঁড়িয়েছে। আজ ইমরানের নিজেকে দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। জীবনে সচরাচর বড় স্বপ্নগুলো যেন তার আস্তে আস্তে পূরণ হচ্ছে। ইমরানের স্বপ্ন ছিল সে তার স্ত্রীকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে। মহান রব্বুল আলামিন আজ তার মনের ইচ্ছা পূরণ করে দিল। আজ মহাখুশি ইমরান। জায়নামাজে বসে মোনাজাতের চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল ইমরান। এদিকে ইউসা তার জীবনের সমস্ত গুনাহের জন্য মহান রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে মাফ চেয়ে নিল। অন্তরে যত দুঃখ কষ্ট সব ঢেলে দিল মহান রবের দরবারে। মোনাজাতে বসে কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলতে লাগলো, হে মাবুদ, আমি এই দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্টতম পাপী বান্দা। আমার গুনাহের শেষ নাই। জীবনে অনেকটা সময় আমি তোমার নাফরমানি করে কাটিয়ে দিয়েছি। আমাকে মাফ করো মাবুদ। তুমি মাফ না করলে যে আমি দুনিয়া আর আখেরাতে শান্তি পাবো না। মাফ করো গো মাবুদ, আমাকে মাফ করে দাও। ইমরান নামাজ শেষ করে ইউসার দিকে চেয়ে আছে। ইউসা এখনো মোনাজাতে আল্লাহর কাছে মাপ চেয়ে চোখের পানি ফেলছে। ইউসার অনুতপ্ততা দেখে ইমরান সত্যিই আজ মহা খুশি। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আর ভাগ্যবান মনে হচ্ছে। ইউসা মোনাজাত শেষ করে দেখে ইমরান তার দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। কি ব্যাপার, এভাবে চেয়ে আছেন কেন? এ না মানে তোমাকে দেখছি। সত্যিই কি তুমি সেই ইউসা যে কিনা এতদিন দিনের পথে থেকে এত দূরে ছিলে? সত্যিই আমি আজ মহা খুশি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। ইমরানের এ কথাগুলো শুনে ইউসা বলল, আমি এতদিন দিনের পথ থেকে দূরে ছিলাম কারণ আমাকে এতদিন এভাবে কেউ উপলব্ধি করায়নি। মা বাবা নামাজ কালাম পড়ার কথা বলতো, কিন্তু কোনো সময় এভাবে সুন্দর করে নসিহা বোঝায়নি। বাবা সবসময় নামাজ পড়ার জন্য বকাঝকা করতো, কিন্তু কোনো সময় হাদিস কালাম নিয়ে বা তোমার মতো উপলব্ধি করিয়ে বোঝায়নি। ইউসার এ কথার জবাবে ইমরান বলল, দেখো ইউসা, প্রত্যেকটা বাবা মা তাদের সন্তানকে নিজেদের থেকেও বেশি ভালোবাসেন। তারা সবসময় তাদের সন্তানের ভালোটাই চান। আর বাবাদের ভালোবাসাটা একটু ভিন্ন রকম। বাবারা মুখে বলে বোঝাতে পারে না যে তারা তাদের সন্তানকে কতটা ভালোবাসে। শাসন আর আদেশের মাধ্যমেই তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ হয়। আর বাবা হয়তো তোমাকে শাসন করেছে আর বকাঝকা করেছে ঠিকই, কিন্তু তিনি তোমার ভালোটা চেয়েছেন বলেই এমনটা করেছেন। কারণ তিনি চাননি তার আদরের সন্তান যাতে জাহান্নামের রাস্তায় হাঁটুক। তিনি তোমার দিন দুনিয়ার কল্যাণ চেয়েছেন বলেই এমন করতেন। আজ বাবার কথা খুব মনে পড়ছে ইউসার। আজ সে উপলব্ধি করতে পারছে যে এতদিন তার বাবা যা যা করেছেন তার ভালোর জন্যই করেছেন। আর আজ ইউসার আরেকটা কথা খুব মনে পড়ছে। বিয়ের দিন ইমরানের হাতে তাকে তুলে দিয়ে বলেছিল যে তিনি তাকে হীরার টুকরার মতো হাতে তুলে দিয়েছেন। আজ সত্যি ইউসা বুঝতে পারছে যে তার বাবা তাকে তার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস ইমরানকে তার জীবনে দিয়েছেন। সত্যিই একজন খাঁটি হীরা। ইউসা ইমরানকে বলল, জানো, আজ বাবার কথা খুব মনে পড়ছে। আমি বাবার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, বাবাকে অনেক কষ্ট দিয়েছি। আমি বাবার কাছে মাপ চাইতে চাই। অনেক অন্যায় করেছি আমি। ইউসার মুখে কথা ইমরান শুনে বলল, অবশ্যই তুমি বাবার কাছে মাপ চাইবে।
তুমি চিন্তা করো না, ঢাকায় ফিরে আমি তোমাকে তোমার বাবা মায়ের কাছে নিয়ে যাব। তুমি সরাসরি ওনাদের কাছে মাপ চাইবে, আর তোমার বাবা মাও অনেক খুশি হবেন ইনশাআল্লাহ। এর মাঝে মসজিদ থেকে সুমধুর কণ্ঠে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। আজান শুনে ইউসার চোখ বন্ধ করে মন দিয়ে আজান শুনল। আজ যেন এক আলাদা প্রশান্তি খুঁজে পাচ্ছে সে, যা আগে কখনো পায়নি। আজান শেষ হতেই ইমরান ইউসার দিকে তাকিয়ে বলল, জানো ইউসা, আজান শ্রবণকারীর মৌখিকভাবে আজানের উত্তর দেওয়া সুন্নত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যখন তোমরা আজান শুনবে তার জবাব মুয়াজ্জিনের অনুরূপ তোমরাও বলবে। এই কথা শুনে ইউসা বলল, না তো, আমি তো এই বিষয়টা জানতাম না। আচ্ছা, কি করে আজানের জবাব দিতে হয়? আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো মুয়াজ্জিনের প্রত্যেকটি বাক্য বলে থামার পর শ্রোতা ওই বাক্যটি নিজে অনুরূপভাবে বলবেন। কিন্তু মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। এটাই বিশুদ্ধ অভিমত। তবে কোনো কোনো বর্ণনায় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় মুয়াজ্জিনের অনুরূপ বলার অনুমতিও দেওয়া হয়েছে। আর মুয়াজ্জিন যখন সালাত আসসালাতু খায়রুম মিনান নাউম বলবেন, তখনও তার জবাব দিতে হবে। ইসলামী ফিকহিদের বিভিন্ন কিতাবে বর্ণনা মতে ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাউম জবাব হচ্ছে সদ্দাক্তা ও বারাক্তা, কিন্তু হাদিস ও সুন্নতে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। তাই বিশুদ্ধ মতানুসারে এর জবাব ও মুয়াজ্জিনের অনুরূপ আসসালাতু খায়রুম মিনান নাউম বলাই উত্তম। কেননা হাদিস শরীফে এসেছে, আজানের জবাব তোমরা মুয়াজ্জিনের অনুরূপ বলবে। আবার আজানের জবাবে কেউ কেউ কিছু ভুল করে থাকেন। কেউ আজানে আল্লাহু আকবার জবাবে জাল্লা জালাহু পড়ে থাকে, এটি সুন্নত পরিপন্থী। আবার অনেকেই আজানের সময় জবাব দিতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ জবাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকে, এটিও উচিত নয়, কেননা এই সময় দুরূদ পড়ার নির্দেশ নেই। বরং তখনও মুয়াজ্জিনের অনুরূপ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলাই সুন্নত। আমাদের দেশে আজান আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলার সময় অনেকেই বৃদ্ধাঙ্গুলিতে চুমু খেয়ে চোখ মুছে থাকে। কেউ কেউ আবার সঙ্গে কুরাত আইনি এ দোয়া পড়ে থাকে, অথচ ইসলামী শরীয়তে এর কোনো প্রমাণ নেই। প্রসিদ্ধ আছে, আজানের জবাব না দিলে বা আজানের সময় কথা বললে বেঈমান হয়ে যায় কিংবা বেঈমান অবস্থায় মারা যাওয়ার ভয় আছে। এরূপ কোনো বর্ণনা হাদিসে কিতাবে নেই। সুতরাং এটি একটি ভিন্ন ধারণা। ইমরানের মুখে আজানের জবাব সম্পর্কিত হাদিসগুলো শুনে ইউসা বলল, বাহ, আলহামদুলিল্লাহ, তুমি কত সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে দাও আমাকে। সত্যি আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে তিনি আমার মতো এক পাপীকে এত বড় এক নিয়ামত দান করেছেন। সত্যি আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতো একজন স্বামী পেয়েছি, আর এখন একটা সুন্দর পরিবার পেয়েছি। আমার যদি তোমার সাথে বিয়ে না হয়, তোমার মতোই আরেকটা বেনামাজির সাথে বা বদ্দিনী ছেলের সাথে বিয়ে হতো, তাহলে হয়তো আমি মৃত্যুর আগ পর্যন্ত গাফেলি রয়ে যেতাম। আর এসব হাদিস কালাম জানা তো দূরের থাক, কোনো দিন হয়তো দিনের স্বাদই পেতাম না। সত্যি তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমি অনেক ভাগ্যবান। ইমরান মুচকি হেসে বলল, আমিও অনেক ভাগ্যবান যে তোমার মতো একজন বুঝদার আর সুন্দরী মিষ্টি একটা গুন্ডি বউ পেয়েছি। ইমরানের মুখে কথা শুনে ইউসা কামড়ে হাত দিয়ে নাক ফুলিয়ে বলল, কি, আমি গুন্ডি? তবে রে, এই বলে ইউসা ইমরানকে দুমদাম করে পিঠের মধ্যে দুটো কিল বসিয়ে দিল। ইউসার হাতে কিল খেয়ে ইমরান বলল, হে মাবুদ, এই গুন্ডির হাত থেকে রক্ষা করো গো। আমার হাত থেকে তোমার রেহাই নেই মিস্টার ক্যাবলাকান্ত, সারাটা জীবন তোমাকে এভাবেই জ্বালাবো, বুঝলে? ইমরান আলতো হেসে বলল, আমি তো চাই তুমি সারাটা জীবন আমাকে এভাবেই জ্বালাও। এই জ্বালার মাধ্যমেও মহান রব্বুল আলামিনের বরকত রয়েছে। হয়েছে হয়েছে, এত রোমান্টিক মার্কা কথা বলতে হবে না, যাও মসজিদে যাও। আমি ফজরের নামাজটা পড়ে নেই। ফজরের নামাজ একা একা পড়তে পারবে তো? কোনো সমস্যা হবে না তো? না জবাবে কোনো সমস্যা হবে না, আমি ফজরের নামাজ পড়তে পারবো, তুমি যাও। ইমরান মুচকি হেসে বলল, ঠিক আছে, আমার মিষ্টি বধুয়া, যাচ্ছি। এই বলে ইমরান নামাজ পড়তে মসজিদে চলে গেল। ইউসা ফজরের নামাজ পড়ে নিল। আজ জীবনের প্রথম ইউসা একদম নিজেই ইচ্ছায় মন দিয়ে পূর্ণ মনোযোগে খুশু খুজুর সাথে ফজরে সালাত আদায় করে নিল। ফজরের নামাজ আদায় করে সে
যে মনের মধ্যে এক অতুলনীয় প্রশান্তি পেয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো না। কারণ নামাজ এমন একটি ইবাদত যা করলে একজন প্রকৃত মুমিন অন্তরে প্রশান্তি পায়। কোনো মুমিন নামাজ ছাড়া থাকতে পারে না। মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, তেমনি এক মুমিন নামাজ ছাড়া থাকতে পারে না। ইউসা ফজরের নামাজ আদায় করে সালেহা বেগম আর ইকরার কাছে গেল। তারাও মাত্রই নামাজ আর কোরআন তেলাওয়াত করে উঠেছে। ইউসা সালাম দিয়ে ইকরা আর সালেহা বেগমের কাছে গেল। এই সময় ইউসাকে দেখে সালেহা বেগম সালামের জবাব দিয়ে বলল, কি ব্যাপার মা ইউসা, এত সকালে যে তুমি উঠে পড়েছো, কোনো কি সমস্যা হয়েছে? ইউসা সালেহা বেগমের কাছে গিয়ে বলল, না মা, কোনো সমস্যা হয়নি। তাহলে এত সকালে উঠে পড়লে যে? না মানে আমি কালকে ফজরের নামাজ পড়েছি, আজকে ফজরের নামাজ পড়েছি, আর আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। আপনাদের মতো পরিপূর্ণ পর্দাও করব ইনশাল্লাহ। ইউসার মুখে কথাগুলো শুনে ইকরা আর সালেহা বেগম অনেক আনন্দে ছলছল করে উঠল তাদের চোখ। তারা দুজনেই সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। সালেহা বেগম বললেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মারে, আজ যে আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এতদিন আমরা সবাই এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে কোন দিন আল্লাহ তোমাকে হেদায়েত দান করবেন। সত্যিই মহান আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া। ইকরা বলে উঠল, আমি যে আজ কি পরিমাণে খুশি হয়েছি ভাবি তা বোঝাতে পারবো না। আজই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করব। দোয়া করে আল্লাহ যেন তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের পথে অটুট রাখেন। ইকরা আর সালেহা বেগমের চোখ মুছে খুশির ছাপ দেখে ইউসা বলল, আমি এতদিন ভুল পথে ছিলাম, তোমরাই আমার চোখ খুলে দিয়েছ। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তোমাদের মতো একটা পরিবার আমার মতো অদমকে দান করেছেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত হেদায়েতের পথে চলতে চাই, তোমরা কি আমাকে সাহায্য করবে না? ইউসার মুখে কথা শুনে ইকরা আর তার কাছে বসে হাতে হাত ধরে বলল, অবশ্যই ভাবি, আমরা সবাই তোমার সাথে আছি। আমরা সবাই তোমাকে দিনের পথে চলতে সাহায্য করবো ইনশাল্লাহ। আজ বিকেলে ইমরানের চাচিরা আর পাড়ার কয়েকজন মহিলা আসবে ইউসাকে দেখতে, তাই সালেহা বেগম সবার জন্য নাস্তা বানাচ্ছেন। এদিকে ইকরা আর ইউসা ওনাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে আর গল্প করছে। গল্পের এক পর্যায়ে ইউসা বলে উঠল, মা, আপনি তো ইসলামের অনেক মহিষী নারীর জীবন সম্পর্কে জানেন, আজকে একজন মহিষী নারীর জীবন সম্পর্কে শোনান না, আমার এগুলো শুনতে অনেক ভালো লাগে। ইউসার মুখে একথা শুনে সালেহা বেগম আলতো হেসে বলল, ঠিক আছে রে মা, আজকে আমি তোমাকে বিবি আসিয়ার কাহিনী শোনাবো, কারণ তিনি মুসলিম নারীদের একজন আদর্শের স্বরূপ। বিবি আসিয়া পুরো নাম হচ্ছে আসিয়া বিনতে মুজাহিম মিশরের ফেরাউনের দ্বিতীয় রামেসিস স্ত্রী ছিলেন। তিনি অনেক দয়ালু ও সহানুভূতিশীল মানুষ ছিলেন। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের অবর্ণনীয় দুঃখ কষ্ট ও নির্যাতন সহ্য করে ন্যায়ের পথে অবিচল ছিলেন। পৃথিবীর আরামায়েশ পদাঘাত করে ঈশ্বরবিধি ও আল্লাহর প্রীতিকে প্রাধান্য দিয়েছেন। মোমেনদের জন্য ফেরাউন পত্নীর দৃষ্টান্ত বর্ণনা করেছেন। সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে আপনার সন্নিকটে জান্নাত, আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন। আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দান করুন। মুসলিম নারীদের জন্য চির বর্ণনীয় অনুসরণীয় এক ব্যক্তিত্ব হচ্ছেন আসিয়া। সবুজ শ্যামলীলাময় ঘেরা সুউচ্চ প্রাসাদের আলিশান মহলে তিনি বসবাস করতেন। সবুজ বৃক্ষের তলাদেশে প্রাসাদের গা ঘেঁষে নীল দরিয়া স্বচ্ছ পানি বয়ে চলত অবিরাম। এমন সব নেয়ামত ও আয়েশের মাঝেও আসিয়ার ছলনে অতৃপ্ত অস্থিরতা। তাহলে কোন সে পিপাসা তিনি কাতর ছিলেন? কিসের অভাবে ছটফট করতেন তিনি? আল্লাহ পাকের কাছে আসিয়ার কাতর দোয়া করছিলেন তিনি যেন তার স্বামীর দুষ্কর্ম থেকে তাকে হেফাজত করেন, তার জুলুমবাজ কাউমের হাত থেকে রেহাই দেন তাকে। তিনি আরও বলেছেন, তার স্বামীর পৃষ্ঠপোষকতায় যে পাপের রাজ্য কায়েম হয়েছে সেখান থেকে বের হতে তিনি উদ্গ্রীব হয়ে পড়েছেন। অথচ একসময় তিনি স্বামীর খুব ঘনিষ্ঠ ছিলেন, হৃদয় জুড়ে ছিল তার প্রতি ভালোবাসা। তাহলে তার এ অভিযোগের প্রেক্ষাপট কি? হজরত মুসা আলাইহিস সালামের সময় জালেম শাসক ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আল্লাহর উপর ঈমান আনেন।
ফেরাউন নিজ স্ত্রী ঈমান আনার খবর শুনে চরম রাগান্বিত হন এবং তার মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। সেই সময় সাহায্য চেয়ে ফেরাউন স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেন। মৃত্যুর আগে বিবি আসিয়ার আহ্বান মহান আল্লাহর কাছে এত অধিক পছন্দনীয় যা তিনি মুসলিম উম্মার জন্য দোয়া স্বরূপ এবং ইসলামের সত্যায়নকারী হিসাবে এই আয়াত তুলে ধরেন। রব্বানি লি ইংদাকা বাইদাতান ফিল জান্নাতি ও জাজ জিন মিন ফিরাউন ওয়া আমালিহি ও নাজ্জিনি মিনাল কওমিস জালিমিন। সূরা তাহরিম আয়াত 11। এই কথা শুনে ইউসা বলল, মা, ফেরাউন কি তার স্ত্রীকে হত্যা করেছিল? একদিন ফেরাউন গভীর রাতে বন্ধু হামানকে নিয়ে আসিয়ার বালাখানার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আসিয়া এক মনে মাওলা পাকে জিকির করছে আর কাঁদছে। এমন সময় হামান বলে, আমি শেষবারের মতো আপনাকে অনুরোধ করছি, জাহাপানাকে একবার খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মূল্যবান জীবনটা রক্ষা করুন। আসিয়া বলল, সামান্য জীবন রক্ষার জন্য আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না। আমার আল্লাহ পাকের পবিত্রতা রক্ষার জন্য আমি 7টি সন্তান বিসর্জন দিয়েছি। এখন এই তুচ্ছ প্রাণকে আর কিসের মায়া? ফেরাউন বলল, আসিয়া, তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো, নইলে তোমাকে এই দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। আসিয়া বলল, মানুষ কখনো খোদা হতে পারে না। অন্তরের অন্তঃস্থলে যে আল্লাহর মহাব্বত আমি জায়গা দিয়েছি, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই। আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে যে সন্ধ্যায় পশ্চিম দিকে অস্ত করে দেয়, তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করে পূর্ব দিকে অস্ত করে দেখাও। ইহা শুনে ফেরাউন হামানকে বলল, মন্ত্রী সাহেব, আমি আর এ অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি না। আপনি একটা পেষণ যন্ত্র নিয়ে আসুন। একটি মজবুত পেষণ যন্ত্র আনা হলো। আসিহার 2 হাত পেরাক মারল। তারপর একটা তক্তায় হাজার হাজার পেরেক মেরে তক্তাতটে চিৎ করে দিল। পেরেকগুলো খাড়া হয়ে গেল। তার উপর আসিয়া সহজে নিয়ে তাকে চারদিক থেকে পিটাইবার হুকুম দিল। জল্লাদ চারদিক থেকে পিটাইতে লাগিল। আসিয়া শুধু আল্লাহ আল্লাহ জিকির করতে লাগলো। এবার আসিয়াকে পেষণ যন্ত্রের ভেতরে আবদ্ধ করে পেষণ যন্ত্র কষাতে লাগলো। নারীর কমল দেহ আসিয়ার দেহের মাংস কেটে রক্ত পড়তে লাগলো। ফেরাউন বলল, একে আমি তিলে তিলে শেষ করব। জল্লাদকে হুকুম করলো আসিয়ার মাথায় ছুরি চালাবার জন্য। জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসায়, তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলে, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রাজত্বের অর্ধেক দিয়ে দিব। তুমি গোপনে আমার কানে একবার খোদা বলো, তোমার খোদাই যেন না শুনে। আসিয়া বলল, আল্লাহ পাক মায়ের পেটে 7টা পর্দার নিচে সন্তানের রুহু পৌঁছান এবং সে কোন হালে আছেন দেখেন। আল্লাহ না দেখার না শোনার জায়গায় এই দুনিয়াতেই। ফেরাউন হুকুম দিল, জল্লাদ, আসিয়ার মাথায় ছুরি লাগাও। যখন জল্লাদ ছুরি চালায়, দপদপ করে রক্ত পড়তে লাগলো। তখন আসিয়া ঠোঁট নড়তে লাগলো। আল্লাহর ডাক দিয়ে বলে, ও ফেরাউন, ফেরেশতা আমার। আসিয়া কি বলে শোনো। আসিয়া বলতে লাগলো, মাবুদ গো, আমাকে এমন একটা গড় দাও, বাহির হবার সময় ও তোমায় দেখি, গড়ে ঢোকার সময়ও যেন তোমায় দেখি। এই সময় আসমান কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারা কাঁদে। আসিয়া বলে, আল্লাহ গো, তোমার জান্নাত চাই না, ঈমান ভিক্ষা চাই। আমার আল্লাহ বলে, হে আসিয়া, সুসংবাদ শুনে নাও, তোমাকে আমার আরশের পাশে জায়গা দিব। কঠোর যন্ত্রণায় ছটফট করতে করতে তীক্ষ্ণ কণ্ঠ উচ্চারণ করল, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি শাহাদাত বরণ করলেন। সালেহা বেগমের মুখে বিবি আসিয়ার মৃত্যুর বর্ণনা শুনে ইউসার পুরো শরীর শিউরে উঠল। নিজের অজান্তেই এমন কষ্টদায়ক মৃত্যুর কথা শুনে পানি চলে এলো তার। ইস, কত কষ্টই দিয়েছে, মৃত্যু দিয়েছে ওই ফেরাউন তার স্ত্রীকে। কতটা জালিম হলে কেউ নিজের স্ত্রীর সাথে এমন করতে পারে। এইসব বিষয়ে গল্প করতে করতে নাস্তা তৈরি করে ফেলো সালেহা বেগম। এর মধ্যে ইমরানের 2 চাচি আর পাড়ার কয়েকজন মহিলা চলে এলো। সালেহা বেগম তাদেরকে নিজের রুমে বসালো আর ইউসাকে বলল, হাত পা ধুয়ে
রেডি হয়ে মেহমানদের সামনে আসতে। ইউসা ইকরাকে নিয়ে তার রুমে গেল। ইমরানও সেখানে ছিল। ইউসা হাত মুখ ধুয়ে একটা নতুন থ্রি পিস পরে তৈরি হয়ে নিল। আজ রাতে ভালো করে ঘুম হয়নি ইউসার। ফজরের পরও সে ঘুমায়নি, তাই একটু পর পর হাই তুলছে সে। ইকরা আর ইউসা মিলে রান্নাঘর থেকে নাস্তাগুলো সাজিয়ে ট্রেতে করে নিয়ে এলো মেহমানদের জন্য। ট্রে হাতে নিয়ে রুমে ঢুকলো। সবাইকে সালাম দিল ইউসা, সাথে ইকরাও আছে। সবাই সালামের জবাব দিল। ইউসাকে দেখে তার বড় চাচি শাশুড়ি বলল, আরে আসো আসো মা, আমার কাছে এসে বসো। ইউসা নাস্তার ট্রে টেবিলে রেখে ওনাদের কাছে গিয়ে বসলেন। বড় চাচি আর বাকিরা ইউসাকে দেখে বলল, বাহ মাশাল্লাহ, আমাদের ইমরানের বউ তো অনেক সুন্দর। ইস, আমার ছেলেটার জন্য যদি এমন একটা বউ পেতাম। এই কথা শুনে ইউসা খানিকটা লজ্জা পেয়ে গেল। লজ্জায় মাথা নুইয়ে বসে আছে ইউসা। এর মধ্যে পাড়ার এক মহিলা নিজের বসার জায়গা থেকে উঠে এসে ইউসার কাছে দাঁড়ালো। মাথার ঘোমটা খুলে বলতে লাগলো, দেহি দেহি নয়া বড় চুলটি দেহি কেমন লম্বা। আজকালকার মায়েরা তো চুল টুল কাইটটা কুইটটা স্টাইল করে রাখে। ইউসার চুল দেখে পাড়ার ওই মহিলা বলল, এল্লা এল্লা, বউয়ের চুল তো ছোট করে সে গো। ওহ বউ, চুল টুল আর কাইটো না, চুল লম্বা রাখবা। লম্বা চুলই তো মায়াগো সুন্দর লাগে। এই বলে ওই মহিলা ইউসার গালে মুখে ধরে দেখতে লাগলো। ইউসার কিছুটা অস্বস্তি লাগছে। এমনিতেই ক্লান্ত, তার উপর বেচারি ক্লান্ত হয়েই হাই তুলছে। ইউসার হাই তোলা দেখে ওই মহিলা বলল, ও মায়া, মায়া গো, কি লো মায়া, এই অসময় হাই তুলছো কে রে? সারা রাত বুঝি ঘুমাই নাই? বুঝি বুঝি, নয়া নয়া বিয়া হইলে রাইতে ঘুম একটু কমই হয়। আমরাও তো এমন কত সময় পার করছি। ওই মহিলার মুখে এইসব কথা শুনে ইউসার চোখে ছানা বড়া হয়ে গেল। লজ্জায় বেচারি মাটির নিচে ঢুকে যাবে, নাকে আকাশ ছিঁড়ে ঢুকে যাবে, তার কোনো হদিস পাচ্ছে না। বাকিরা এইসব কথা শুনে লজ্জা পেয়ে গেল। ইউসা মনে মনে ভাবল, এই মহিলার কি লজ্জা শরম নাই নাকি? এত বয়স হয়েও সবার সামনে এইসব কি বলছে? লজ্জায় তো মরে যেতে ইচ্ছে করছে। ওই মহিলার মুখে এসব কথা শুনে ইকরা মহিলাকে থামিয়ে দিয়ে বলল, মানে চাচি, অনেক দিন পর তো আমাদের বাড়িতে এসেছেন, নাস্তা খান, আগে কথাবার্তা পরে হবে। ইকরার মুখে কথা শুনে মহিলা বলল, হ, নাস্তা তো খামই, আগে বউয়ের সাথে কথা কইয়া লই। এদিকে ইউসা ইকরাকে ইশারা দিয়ে বলল, যাতে ওই মহিলাকে চুপ করায়, নয়তো ওই মহিলা তার পেস্টিজ সবার সামনে পাঞ্চার করে দিবে। ইকরা ওই মহিলাকে নাস্তা দিয়ে চুপ করিয়ে দিল। এর মধ্যে পাশের আরেক মহিলা বলে উঠল, তা হ্যাঁ গো ইমরানের মা, ইমরানের শ্বশুরবাড়ি থেকে কি কি দিছে তোমা করে? এই কথা শুনে সাহেলা বেগম বলল, কি কি দিয়েছে মানে? আপনি কিসের কথা বলছেন ভাবি? আরে বুঝো না, আমি যৌতুকের কথা কইতেছি। এই কথা শুনে সালেহা বেগম সাথে সাথে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, যৌতুক কেন নিতে যাব? আপনি জানেন না যৌতুক মারাত্মক একটা সামাজিক ব্যাধি? বাংলাদেশের আইন অনুযায়ী এটি নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ। ইসলামী শরীয়তে যৌতুকের কোনো স্থান নেই। কোনো পক্ষ থেকে জোর করে কোনো কিছু আদায় করা ইসলামে হারাম। বরং ইসলামের বিয়ের বিনিময়ে কন্যাকে দেনমোহর আদায় করার কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নারীদের মোহরানা স্বতঃপ্রবৃত্ত হয়ে প্রদান করবে। সূরা নিসা। ও মাগো, তোমাগো কাছ থেকে খালি এইসব কথা শুনি যে যৌতুক হারাম। বাপ দাদা 14 গোষ্ঠী সবাই যৌতুক নিয়ে বিয়া করছে, আর তোমরাই খালি কও হারাম। আমি তো আমার কপালের যৌতুক ছাড়া বিয়েই পোলারে যৌতুক ছাড়া বিয়েই করাবো না। পাড়ার মহিলাদের এসব কথা শুনে ইউসা মনে মনে ভাবলো, হে আল্লাহ, এরা কি কোন লেভেলের মানুষ? এরা এখনো পুরনো যুগে পড়ে আছে। এই যুগে শিক্ষিত মানুষরা কি যৌতুক নিয়ে বিয়ে করে নাকি? কথাবার্তা বলে ইউসাকে দেখে মেহমানরা চলে গেল। আজ বিকেল থেকে আকাশটা কেমন যেন মেঘলা মেঘলা। একটু পর পর আকাশ মেঘের গর্জন শোনা যাচ্ছে। মনে হচ্ছে যেন এখনই আকাশের বুক চিরে বৃষ্টি নামবে। শেষমেশ রাতের বেলা আকাশের বুক চিরে নেমে এলো বাড়িধারা। ইনশাল্লাহ চলবে।